আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম বাটা মাছের রেসিপি। তো আজকে বাটা মাছগুলোকে ভুনা করব। তো এভাবে বাটা মাছ ভুনা করলে খুবই সুস্বাদু হয়, মানে কি আর বলবো, যে কেউ পছন্দ করবে এভাবে বাটা মাছ খেলে, মানে রান্না করলে। তো চলুন দেখে নিই। আর এই মাছটা রান্না করা খুবই সহজ আর খেতে এত সুস্বাদু। তো যাই হোক, চলুন দেখে নিই। এখানে প্রথমে আমি একটা হাঁড়িতে সামান্য পরিমাণে তেল দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন পেস্ট, সামান্য একটু লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে দিয়ে দিব শুকনো গুঁড়া মশলাগুলো, যেমন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়া, জিরা গুঁড়া, একটু কারি পাউডার, একটু পাপরিকা গুঁড়ো। তো পাপরিকা গুঁড়োটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, একটু কালারফুল হওয়ার জন্য আমি পাপরিকা গুঁড়োটা মানে অ্যাড করেছি। তো যাই হোক, আপনারা চাইলে এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটাও কিন্তু অ্যাড করতে পারেন যদি হাতের কাছে থাকে। তো যাই হোক, বা লাল মরিচের গুঁড়োটা যদি বেশি লাল হয় তাহলে আর এগুলো অ্যাড না করলেও হবে। তো রান্না করার পর যদি একটু লালচে লালচে হয় কালারটা, বা দেখতে খুবই সুন্দর লাগে আর খেতেও খুব সুস্বাদু। আর এভাবে মাছটা ভুনা করলে খেতেও খুব সুস্বাদু হয়, আর রান্না করা খুবই সহজ। জাস্ট মশলাটা কষাতে যতটুকু সময় লাগে আর মাছটা ভাজতে। তো যাই হোক, এখন আমি একটু পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো ফিরে আসছি কিছুক্ষণ পর। তো একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে। তো মশলাটা দেখতে পাচ্ছেন, গ্রেভিটা মানে তেলটা উপরের দিকে বেশি আসছে আর পেঁয়াজের গ্রেভিটা একদম নরম হয়ে আসছে। তো এই তো বারবার একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, আর পেঁয়াজটাকে একটু থেতো করে দিচ্ছিলাম। আপনারা চাইলে পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন। তো যার যেরকম সুবিধা। তো আমি তো ঝটপট করে এভাবেই রান্না করি। পেঁয়াজ বাটা আরেক ঝামেলা। তো যাই হোক, আপনারা চাইলে গ্রেটার দিয়েও কিন্তু কেটে নিতে পারেন, তবে আমার গ্রেটার দিয়ে কাটলে চোখ দিয়ে অনেক পানি বের হয়, আমার সহ্য হয় না, মাথা ব্যথা করে। তো যাই হোক, কিছু করার নেই, এভাবে দিলেও হয়ে যায়। তো এই তো মাছগুলোকে আমি আগে থেকে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। তো মাছগুলো এখন দিয়ে দিলাম এই পর্যায়ে, সঙ্গে কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিয়েছি, ধনেপাতা কুচি, আর সামান্য একটু পানি দিয়েছি, মানে যেহেতু ভুনা করব আর এটা রান্না করতে বেশি সময়ও লাগে না। 5 থেকে 10 মিনিট চুলায় কম আঁচে বা মিডিয়াম আঁচে রাখলেও হয়ে যাবে। তো এই তো একটু পরপর হাতলটা ধরে নেড়ে দিতে পারেন, অথবা স্প্যাচুলা দিয়েও নেড়ে দিলেও হয়ে যাবে। তো এই তো একটু একটু নেড়ে দিতে হবে। তো শেষের দিকে সামান্য একটু ধনেপাতা দিয়ে চুলাটা অফ করে দেবো। খুবই সুস্বাদু এটা, গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে এভাবে মাছ ভুনাটা। তো বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি তো এইভাবে প্রায় সময় মানে মাছ ভুনা করে থাকি। তো মাশাআল্লাহ সুস্বাদু হয়, আর আমার হাজব্যান্ড এই ধরনের খাবারই খুব বেশি পছন্দ করে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।